বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখেন ক্রমিক নম্বর, শিরোনাম, বিবরণ। তো দেখেন পদের নাম হচ্ছে দেখেন সিনিয়র অফিসার সাধারণ। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 এ জব নাম্বার আইডি হচ্ছে দেখেন এই যে এখানে আইডি নাম্বারটা দেওয়া আছে, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন আপনি আবেদন ফিটা পরিশোধ করবেন তখন কিন্তু এই আইডি নম্বরটা ব্যবহার করতে হবে। এরপর দেখেন ক্রমিক নং 3 দেখেন পদ সংখ্যা 1554টি পোস্ট রয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 1554টি পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে দেখেন ক্রমিক নং 4 এ দেখতে পাচ্ছেন বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে দেখতে পাচ্ছেন 53,060 টাকা পর্যন্ত এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদীয় অন্যান্য সুবিধা কিন্তু আপনারা পাবেন। শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু ক্রমিক নং 5 এ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ক শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। খতে দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং অনূর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে। গতে দেখেন কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এবং ঘতে দেখতে পাচ্ছেন গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে 2/6/2009 ও 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং শিরোনাম শাখা দেখতে পাচ্ছেন এখানে একটি শাখা দেওয়া রয়েছে। তো এই অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ মতে সিজিপি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। অর্থাৎ আপনার কিভাবে শ্রেণী নির্ধারিত হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখেন এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে দেখেন জিপিএ 3.00 অনূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 বা তনূর্ধ্ব কিন্তু 3 এর কম দ্বিতীয় বিভাগ, অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু আপনি একটু দেখে নেবেন। এরপর দেখেন প্রার্থীর যে বয়সসীমা ক্রমিক নং 6, প্রার্থীর বয়সসীমা 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবং আবেদন কত তারিখ পর্যন্ত চলমান থাকবে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আবেদন দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ ও সময় 30/1/2025 তারিখ রাত 11:59 অর্থাৎ 30/1/2025 তারিখ রাত 11টা পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি চলমান থাকবে। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এবং 8 দেখেন পেমেন্ট ভেরিফাই অ্যান্ড ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 5/2/2025 তারিখ রাত 11:59 অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু এই সব প্রক্রিয়া কিন্তু আপনাকে শেষ করতে হবে। এবং আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন অনলাইনে রেজিস্ট্রেশন এর কেবল বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট http://e-requirement.bb.org.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে এছাড়াও বিস্তারিত কথা বলা রয়েছে। তো আপনি যদি আপনার মতো করে বিজ্ঞপ্তি দেখতে চান বা পড়তে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যাবেন, সেখানে কিন্তু বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে।